হচ্ছে এদের এখান থেকে ভেজ থালি স্টার্ট হচ্ছে, সেটার প্রাইস হচ্ছে 140 টাকা। পার্টিকুলারলি সাদা ভাত দিয়ে এই সবজিটা খেতে খুবই ভালো লাগছে, যেহেতু চিংড়ি মাছটা রয়েছে, চিংড়ি মাছের সাইজগুলো খুব ভালো। টোটাল 13টা আইটেম দিয়ে আমার কাছে চলে এসছে এই থালিটা। কিছু আদিবাসী খাসির মাংস, বনো মুরগির ঝোল, ভেটকি ফিশ ফ্রাই রয়েছে। এগুলো কিন্তু তোমরা পুজোর সময়টাও অ্যাভেলেবেল পেয়ে যাবে, সেটা কিন্তু তোমরা শেয়ার করে খেতে পারবে। তো 2 পিসে পোষাবে না, আর একটু বেশি কোয়ান্টিটি হলে আই থিঙ্ক ভালো হতো ওই থালিটার মধ্যে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো তোমরা ওইটা থেকে বুঝতেই পারছো বৃষ্টি পড়ছে, বৃষ্টির মাঝখানেই আমি দাঁড়িয়ে ইন্ট্রো দিচ্ছি। তাড়াতাড়ি সেই কারণে ইন্ট্রোটা দিয়ে নি, নাহলে ভিজে যাবো আমি, আর মারাত্মক পরিমাণে খিদে পেয়েছে। তো আজকে আমি চলে এসেছি একটা সুন্দর থালির সন্ধান নিয়ে, তাও দীপিকাস কিচেনের নতুন ওপেন হওয়া একটা আউটলেট, মানে যেটা হচ্ছে যাদবপুরের সুলেখা মোড়ের মধ্যে রয়েছে। তোমাদের লোকেশনটা একটু বলে রাখি, এটা হচ্ছে তোমার 8B, এইদিকে রয়েছে 8B, আর এটার অপোজিট সাইডে গেলেই কিন্তু তোমরা পেয়ে যাবে সুলেখার মোড়। সেটার মাঝখানে কিন্তু এই নতুন আউটলেট, যেখানে কিন্তু থালি রয়েছে, মানে থালি অ্যাভেলেবেল রয়েছে। এই ফার্স্ট দীপিকাস কিচেনে থালি লঞ্চ করেছে, যেটা একদমই নতুন, বেশি দিন হয়নি মানে লঞ্চ করেছে থালিটা। তো সেই থালিটা ট্রাই করতে আজকে আমি চলে এসেছি। তাছাড়াও কিন্তু আলাকাট মেনুও রয়েছে। আমি কি রয়েছে আমি কিন্তু সবটাই বলবো ভিতরে গিয়ে। আর যারা আমাকে চেনো না তাদের জন্য বলে রাখি, আমি পৃথা, তোমরা এখন দেখছি আমার চ্যানেল লাইভ উইথ পৃথা। তো চলো তাহলে বেশি বকবক না করে খাওয়া দাওয়া শুরু করা যাক, কারণ আমার কাছে মারাত্মক পরিমাণে খিদে। চলো। আমি তোমাদেরকে দীপিকাস কিচেনের অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে নিই। তো এটা 2টো ফ্লোর রয়েছে, আমি এখন যাচ্ছি ফার্স্ট ফ্লোরে, অ্যান্ড সেকেন্ড ফ্লোরে রয়েছে। তো এই হচ্ছে ফার্স্ট ফ্লোর। তোমরা কিন্তু যেখানে 8 জন বসতে পারবে, তো ছোট একটা সুন্দর অ্যাম্বিয়েন্স। তো এটা গেল ফার্স্ট ফ্লোর, অ্যান্ড অলসো আমি সেকেন্ড ফ্লোরের অ্যাম্বিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, যেটার অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, ছোটোর উপরে কোজির উপরে খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। তোমরা দেখেই বুঝতে পারছো, সুন্দরভাবে পেন্ট করে ডেকোরেট করার চেষ্টা করেছে। তো এই অ্যাম্বিয়েন্সটা আমার বেশ ভালো লাগলো। আজকে কিন্তু আমি এখানেই বসে খাওয়া দাওয়া করবো। আর এখানে কিন্তু তোমরা টোটাল 3টে সিটিং অ্যারেঞ্জমেন্ট পেয়ে যাবে, দেখতেই পাচ্ছ তোমরা। এই দুটো রয়েছে, আর একটা রয়েছে ধারে একদম। তো নাও আমি এখন দীপিকাস কিচেনে। তোমাদেরকে একটা কথা বলে রাখি, আজকে আমি যে দীপিকাস কিচেনে এসেছি সেটা হচ্ছে যাদবপুরের সুলেখা মোড়ে রয়েছে এই দীপিকাস কিচেনে, যেখানে কিন্তু নতুন থালি লঞ্চ করেছে। আর অলসো এই রেস্টুরেন্টে কিন্তু একটা নতুন রিসেন্টলি ওপেন হয়েছে। বাট তোমরা কিন্তু যে যাদবপুরে যে আগে দীপিকাস কিচেন ছিল, অ্যান্ড অলসো দেশপ্রিয় পার্কে যে দীপিকাস কিচেন ছিল, সেখানে কিন্তু তোমরা থালি অ্যাভেলেবেল পাবে না। সেখানে কিন্তু যা যা ফ্রাইড আইটেম ছিল সেগুলো কিন্তু অ্যাভেলেবেল পাবে, বাট পার্টিকুলারলি এই রেস্তোরাঁতে কিন্তু তোমরা থালি পেয়ে যাবে। সেটার জন্যই আজকে আমি চলে এসেছি। অ্যান্ড তোমাদের সাথে থালি কী রয়েছে, প্রাইস কী রয়েছে, খাবার বলবো কী রয়েছে, কোয়ান্টিটি কী রয়েছে, সবটাই কিন্তু আমি শেয়ার করবো। তো না, তোমরা দেখে বুঝতেই পারছো আমি এখন বসে গেছি দীপিকাস কিচেনের ভিতরে সেকেন্ড ফ্লোরে একটা সিট নিয়ে। তোমাদেরকে আগেই বলে রাখি, এর কিন্তু 2টো ফ্লোর রয়েছে এখানে। ফার্স্ট ফ্লোর একটা, যেখানে তোমরা এসি পাবে না, আর এটা তো সেকেন্ড ফ্লোর, যেখানে তোমরা এসি পেয়ে যাবে। আর আমি বসেছি একদম আগে, প্লাস এখানে প্রতিদিন স্থান থেকে কিন্তু আমি বাইরের অ্যাম্বিয়েন্সটা খুব ভালো করে এনজয় করতে পারছি। তোমাদেরকে লোকেশনটা একটু বলে রাখি, এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে যাদবপুরে সুলেখার মোড় রয়েছে, বারটা, এই যে বারটা, তার পাশে কিন্তু টাইটান ওয়ার্ল্ড রয়েছে। তোমাদের কিন্তু এই জায়গাটা লোকেটেড করতে কোনো প্রবলেম হবে না। আর আমি বসেছি এখানে কারণ হচ্ছে বাইরের অ্যাম্বিয়েন্সটা দেখে দেখতে খাওয়াটা এনজয় করতে পারবো সেই কারণে। তো নাও পেয়ে গেছি আমি এদের মেনু কার্ডটা। মেনু কার্ডটাতে যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে এদের এখান থেকে ভেজ থালি স্টার্ট হচ্ছে, সেটার প্রাইস হচ্ছে 140 টাকা। তাছাড়া ভ্যারাইটি অফ থালি তোমরা পেয়ে যাবে। বাট আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা থালি কাটতে বললি। তো এখানে যখন অনেক টাইপের থালি রয়েছে, তখন মহাভোজ থালি, এই থালিটার দাম হচ্ছে 499 টাকা। সম্পূর্ণ ভোজ থালি, যেটার দাম হচ্ছে 450 টাকা। বাবু মশাই থালি, যেটার দাম হচ্ছে 300 টাকা। আর সব থেকে মেন কথা সেটা হচ্ছে যে আমি যে থালিগুলো আজকে তোমার সাথে শেয়ার করছি, সেইগুলো কিন্তু তোমরা পুজোর সময় অ্যাভেলেবেল পেয়ে যাবে, যেটা খুবই বড় গুড নিউজ। তাছাড়াও কিন্তু এখানে প্রচুর টাইপের আলাদা কিন্তু রয়েছে, তোমরা কিন্তু চাইলে সেগুলোও ট্রাই করতে পারো। বাট আজকে কিন্তু আমি তোমাদের সাথে থালি শেয়ার করবো, যেটার জন্য একটা থালি অর্ডার করছি। সেটা হচ্ছে মোমা গোস থালি, যেটার প্রাইস হচ্ছে 499। সেটা এলেই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি।
সামনে চলে এসেছে মহাভোজ থালি, যেটা আমি অর্ডার করেছিলাম। টোটাল 13টা আইটেম দিয়ে আমার কাছে চলে এসেছে এই থালিটা। কিছুটা লুকস এরকম রয়েছে, তো তোমাদের সাথে শেয়ার করে নিই থালিটার মধ্যে কি কি আইটেম রয়েছে। তো দেখো, প্রথমেই রয়েছে ভাত, এরকম বাসমতি রাইসের লং গ্রেন ভাত রয়েছে, স্টিম রাইস। অ্যান্ড এখানে রয়েছে তোমার পোলাও এরকম কোয়ান্টিটি। অ্যান্ড এখানে রয়েছে স্যালাড, এখানে রয়েছে পাঁপড়, এখানে রয়েছে ঝুরি আলু ভাজা এরকম কোয়ান্টিটির। আর এখানে একটা সবজি রয়েছে চিংড়ি মাছ দিয়ে। আর এখানে রয়েছে সোনামুগ ডাল। তো দেখো, এখানে রয়েছে মাটন, বাট এরা কিন্তু মেনু কার্ডে মাটন নাম দেয়নি, এরা নাম দিয়েছে আদিবাসী খাসির মাংস। এটার মধ্যে 2 পিস রয়েছে। আর এখানে রয়েছে চিকেন, বাট এটাকেও কিন্তু ওরা চিকেন নাম দেয়নি, এটার নাম দিয়েছে বনমুরগির ঝোল, যেটা আমি খেয়েই বলতে পারবো যেটা আদৌ বনমুরগি আছে কিনা। অ্যান্ড এখানে রয়েছে ফিশ ফ্রাই, যেটা ভেটকি ফিশ ফ্রাই রয়েছে এরকম একটা সাইজের। অ্যান্ড আফটার দ্যাট এখানে আমি চলে আসছি ডেজার্ট পোর্শনে, রয়েছে পায়েস এরকম কোয়ান্টিটির, আর রয়েছে চাটনি এরকম কোয়ান্টিটির। আর এখানে লাস্ট পাতে রয়েছে মিষ্টি দই, যেটা বাঙালির খুবই পছন্দ। তো আমি আজকে তোমাদের সাথে যে থালিটা শেয়ার করছি, তাছাড়াও এখানে যে সমস্ত থালিগুলো অ্যাভেলেবেল রয়েছে, এগুলো কিন্তু তোমরা পুজোর সময়তেও অ্যাভেলেবেল পেয়ে যাবে। এটা খুবই একটা গুড নিউজ। আর আজকে আমি যেটা তোমাদের সাথে শেয়ার করছি, সেটা কিন্তু তোমরা শেয়ার করে খেতে পারবে। তবে যা যা কোয়ান্টিটি রয়েছে এগুলো কিন্তু ওয়ান টাইম আর কোনো রিপিট হবে না। তবে একটাই কথা বলবো, কোয়ান্টিটি কিন্তু মানে রাইসের যে কোয়ান্টিটি রয়েছে আমার একটু কম মনে হলো। তো চলো টেস্ট করা যাক। তবে একটাই কথা বলবো যে এই যে কোয়ান্টিটি রয়েছে এটা কিন্তু একজনের জন্য ঠিকই আছে, বাট তোমরা যদি শেয়ার করে খাও সেক্ষেত্রে ফুলাবে না, মানে সাফিসিয়েন্ট নয় আর কি। আচ্ছা, প্রথমে আমি ভাতটা ভেঙে নিয়েছিলাম, বাট আমি ভাতটা খাবো না, মনে পড়লো আমি প্রথমে খাবো ভেটকির ফিশ ফ্রাই। তো এরকম কিছুটা একটা মানে ফিশ ফ্রাইয়ের সাইজ রয়েছে। তো চলো একটু ভাঙি, কারণ এটা নাকি ভেটকির ফিশ ফ্রাই রয়েছে। আমি একটু ভেঙে দেখি যে মাছ কতটা কিরকম রয়েছে। তো আমি মোটামুটি ভেঙে নিয়েছি। দেখো, এইরকম কিন্তু আমি ভাঙার পরে দেখলাম যে মাছ রয়েছে। আর আউটার যে লেয়ারটা রয়েছে এটা কিন্তু যথেষ্ট মোটা লেয়ার রয়েছে। আমি প্রথমে শুধু খেয়ে দেখবো, তারপরে আমি কাশ্মীরি দিয়ে ট্রাই করবো। চলো বেশ ভালো। ভালো খেতে। ভেটকির ফিশ ফ্রাই রয়েছে, নো ডাউট কলকাতা ভেটকি। তো চলো এইটাকে আমি যে এখানে কাসুন্দি রয়েছে সেটা দিয়ে আমি ট্রাই করবো। চলো টেস্ট করা যাক। এটা বেশ ভালো খেতে, আমার তো খুবই ভালোই লাগলো খেয়ে। পরে প্রথমে মনটা একদম ছুঁয়ে গেল, ভালো খেতে। এরপরে যেটা খাবো সেটা হচ্ছে ভাত, বাসমতি রাইস লং গ্রেন ভাত রয়েছে, আমি দেখতে পাচ্ছি। তো এর সাথে আমি নেবো ডাল। তো এরকম কোয়ান্টিটির ডাল রয়েছে, সোনামুগ ডাল রয়েছে। ডালটা কিন্তু থিকনেস যথেষ্ট হাই, এরকম কোনো মানে বসা বসা ডাল যেটাকে বলে, মাখা মাখা ডাল, সেটা রয়েছে। অ্যান্ড অলসো এখানে রয়েছে ঝুরি আলু ভাজা, বেশ বাদাম টাদাম দেওয়া রয়েছে, পাঁপড়ও একটু দেওয়া রয়েছে। দেন আমি ভাতের সাথে মিক্স করে আমি ট্রাই করবো। এটার সাথে একটু লেবু হলে খুব ভালো হতো, লেবুটা মিশিয়ে নিই। চলো টেস্ট করা যাক। দেখো, এই যে ডাল দিয়ে মানে সাদা ভাত, এই মুগ ডাল সাথে কিন্তু ঝুরি আলু ভাজা, এটা টেস্ট ঠিক কিরকম হয় সেটা কিন্তু কোনো বাঙালিকে বলতে হবে না। এটা কিন্তু সব বাঙালি জানে যে কি দারুণ খেতে হয় এটা। তবে হ্যাঁ, ডালের থিকনেসটা অনেক বেশি, একটু পাতলা হলে আমার মনে হয় ভালো হতো, বাট টেস্টটা খুবই সুন্দর লাগছে। তো নেক্সট আমি যে আইটেমটা ট্রাই করবো সেটা কিন্তু একটা সবজি। তো এইটার মধ্যে একটা চিংড়ি মাছ দিয়ে সবজি রয়েছে। তো চিংড়ি মাছের সাইজগুলো থেকে এইরকম রয়েছে, আমি যেটা দেখে বুঝতে পারলাম। তো এইটা আমি টেস্ট করবো সাদা ভাত দিয়ে। তো সেই সবজিটা আমি একটু নিলাম, ঠিক আছে। তো এটা আমি সাদা ভাতে মাখাবো। তার আগে আমি চিংড়িটা একটু খেয়ে দেখি। তো দাঁড়াও, চিংড়ি তো অনেক কিছু দিয়েছে। ভালো হবে। চলো এবার আমি সাদা ভাত দিয়ে চিংড়ির যে সবজিটা দিয়েছি সেটা দিয়ে আমি টেস্ট করি। বাহ, দারুণ খেতে। অনেক টাইপের সবজি এখানে ইউজ করা হয়েছে, যেটা মাখা মাখা সবজি মানে ব্যাপারটাকে প্রিপেয়ার করা হয়েছে। ভালো লাগছে, মানে খুব একটা ঝাল না, নুনটাও বেশ কোনো পারফেক্ট আছে, মানে খুব ভালো খেতে আর কি। পার্টিকুলারলি সাদা ভাত দিয়ে এই সবজিটা খেতে খুবই ভালো লাগছে। যেটা চিংড়ি মাছটা রয়েছে, চিংড়ি মাছের সাইজগুলো খুব ভালো, কিন্তু দারুণ লাগছে খেতে। আর এটার মধ্যে বড়ি দেওয়া রয়েছে, খুব ভালো লাগছে সেটা। তো নেক্সট আমি যেই আইটেমটা ট্রাই করবো সেটা হচ্ছে বনো মুরগির ঝোল। আর বনো মুরগি মানে আমরা জানি দেশি মুরগি, মানে ব্রয়লার মুরগি না। এটা কিন্তু টেস্ট করেই বলতে পারবো। অ্যান্ড অলসো আমি ওনাদেরকে জিজ্ঞাসাও করে নিয়েছিলাম যে এটা আদেও দেশি মুরগি কিনা। তো ওনারা বললো হ্যাঁ দেশি মুরগি। তো লুকসটা কিছুটা এরকম রয়েছে, যেটার মধ্যে 2 পিস রয়েছে মুরগি।
আর আর এখানে এরকম টাইপের কোয়ান্টিটির গ্রেভি রয়েছে। আমি প্রথমে গ্রেভিটা দিয়ে খাবো একটু সাদা ভাত, তারপরেই কিন্তু আমি মুরগিটা ট্রাই করবো, মানে যেটা দেশি মুরগি। তো আমি একটু ভাতের মধ্যে গ্রেভি নিয়েছি মাখা করে, এবার আমি টেস্ট করবো। ঝাল ঝাল রয়েছে, বেশ সুন্দর মশলাদার রয়েছে, খেয়ে বেশ ভালো লাগবে। তোমরা খাওয়ার পরে মনে হবে যে হ্যাঁ কিছু একটা খাচ্ছি, ভালো খেতে। এরপরে আমি দেখি মুরগি, মানে যেটা দেশি মুরগি, সেটা কিরকম খেতে হয়েছে। চলো চিকেনটা একটু খাওয়া যাক। এটা দেশি মুরগি হলেও কিন্তু এটা সফটনেসটা বেশ ভালোই রয়েছে, আর একটু ঝাল ঝাল রয়েছে। আর নর্মাল মুরগির থেকে অবশ্যই এই মুরগিটা খেতে আমার বেশি ভালো লাগছে, কারণ এটা একটু বেশি খেতে টেস্টি হয়, তোমরা সবাই জানো। তো চলো এটার সাথে গ্রেভি দিয়ে ভাত দিয়ে টেস্ট করা যাক। এটা দু পিসে পোষাবে না, আর একটু বেশি কোয়ান্টিটি হলে আই থিঙ্ক ভালো হতো ওই তালিকার মধ্যে। ভালো সিদ্ধ হয়েছে, কিন্তু ঝাল ঝাল হয়েছে, ভালো লাগছে খেতে। দারুণ। তো এরপরে আমি যেটা খাবো সেটা হচ্ছে পোলাও, সাথে খাবো মাটন। মাটন না, বেসিক্যালি এরা নাম দিয়েছে আদিবাসী খাসির মাংস, মানে খাসির মাংসের ঝোল আর কি বেসিক্যালি। তো তোমরা হয়তো অনেকে দেখে বুঝতে পারছো এখানে খাবার দাবার পুরো পড়ে আছে, আর খাচ্ছি না কেন, তোমাদেরকে একের পর একটা টেস্ট করে যাচ্ছি, কারণ তোমরা সবাই জানো যে আমি প্রথমে টেস্ট করে তোমাদের সাথে টেস্টটা শেয়ার করি, অ্যান্ড বাকি খাবারগুলো ব্লগিং এর পরে খাই। যদি আমি সব খাবারগুলো দেখাতে যাই তাহলে ব্লগিং এর লেন্থটা অনেক বড় হয়ে যাবে। তো চলো তাহলে এখন পোলাওটা টেস্ট করা যাক। গোবিন্দভোগ চালের পোলাও না, এটা কিন্তু বাসমতি রাইসেরই পোলাও রয়েছে, সাথে কিন্তু আমি দেখতে পাচ্ছি মটরশুঁটি রয়েছে আর কাজু কিশমিশ রয়েছে। এবার আমি এই পোলাওটাকে শুধু টেস্ট করে বলবো যে এটার টেস্ট কেমন হয়েছে। চলো টেস্ট করা যাক। সুন্দর মিষ্টি মিষ্টি রয়েছে, না অল্প মিষ্টি মিষ্টি রয়েছে, যেটা তোমরা অনেক খেতে পারবে অনেকটা কোয়ান্টিটি, বাট কোয়ান্টিটি একটু কম রয়েছে। আমি ওনাকে বলেছি এটা যদি তোমরা শেয়ার করে খাও সেক্ষেত্রে কিন্তু হবে না, যদি একজন খাও সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে। তো এরপরে আমি যেটা টেস্ট করবো মাটনটা, মানে আদিবাসী খাসির ঝোল আর কি। একটু গ্রেভি নেবো আমি, তারপরে আমি মাটনের পিসে যাবো। একটু গ্রেভি নিয়ে নিয়েছি, সেটার সাথে আমি পোলাও মিক্স করেছি অ্যান্ড অলসো টেস্ট করবো। ব্যাপারটা খুব সুন্দর হয়েছে, বাট কেন জানি না আমার একটু নুন বেশি লাগছে। আমার একটু নুন বেশি লাগছে, বাট বাকিটা কিন্তু ঝাল ঝাল ভালো হয়েছে, বাট নুনটা বেশি হয়ে গেলে টেস্টটা ঠিক আমি পাই না, বেশি করে বুঝতেই পারছি। তো এরপর আমি যেটা খাবো মাটনের পিস, যেটা আমি খেয়ে দেখবো। 2 পিস মাটন কিন্তু রয়েছে এরকম। তো আমি মাটন খাবো, মাটনের সাথে পোলাও তো খেতেই হবে, যেটা একদম মানে মিস করা যাবে না আর কি। তো চলো মাটনটা খাওয়া যাক, শুধু মাটনটা টেস্ট করি। শুধু মাটনটা খেয়ে যেটা বুঝলাম যে গ্রেভিতেই কিন্তু নুন বেশি হয়েছে, মাটনে কিন্তু খুব একটা নুন অ্যাবজর্ব করেনি, ঝাল ঝাল হয়েছে, ভালো লাগছে খেতে। তবে মাটনের পিসগুলো ঠিক পছন্দ মতো পড়েনি, পড়লে ভালো হতো, খাবারটা আরো বেশি এনজয় করতে পারতাম। আচ্ছা, মাটন, তারপরে গ্রেভি, সাথে কিন্তু পোলাও, তিনটে একসাথে টেস্ট করবেন। ফাটাফাটি। কারণ যেহেতু তোমাকে বললাম যে মাটনের গ্রেভিটার মধ্যে নুন হয়েছে, বাট মাটনটার মধ্যে অতটা নুন অ্যাবজর্ব করেনি, ঝাল ঝাল হয়েছে, একটু স্পাইসিনেসও রয়েছে, একটু মশলাদার খেতে বেশ খুব ভালো লাগবে সেরকম রয়েছে। বাট গ্রেভিটা যদি একটু নুন কম হতো তাহলে কিন্তু ব্যাপারটা আরো জমে যেত। দারুণ। দেখো এই শাড়িটার মধ্যে কিন্তু মোটামুটি এই 3টে আইটেম ছাড়া বাকি সব আইটেমের কিন্তু আমি টেস্ট ওনাকে বলে নিয়েছি। এখন আমার কাছে হচ্ছে এগুলোকে খাওয়া দাওয়া কমপ্লিট করা, অ্যান্ড দেন এই 3টে টেস্ট নিয়ে আমি তোমাদের সামনে আসি। তো নাও ফাইনালি খাওয়া দাওয়াটা আমার ডান, মোটামুটি আমি শেষ করে নিয়েছি। এবার আমি যেটা খাবো চাটনি, পাঁপড়, মিষ্টি অ্যান্ড দই। সরি, মিষ্টি না, চাটনি, পাঁপড়, পায়েস আর দই। তো এইরকম ছোট্ট একটা পাঁপড় রয়েছে আর এইরকম কিছুটা চাটনি রয়েছে। তো এটাকে আমি এখন টেস্ট করবো। পাঁপড়টা একটু নরম হয়ে গেছে, কারণ অনেকক্ষণ আগে দিয়েছিল থালিটা, মানে যখন থালিটা সার্ভ করে একসাথে দিয়েছিল, তো এখন একটু নরম হয়ে গেছে। চলো চাটনি দিয়ে, পাঁপড় দিয়ে চাটনিটা খাওয়া যাক। চাটনিটা কিন্তু আমের চাটনি রয়েছে। চাটনিটা হচ্ছে তোমার আমের চাটনি রয়েছে, মিষ্টি একটু কম রয়েছে, টক টক ভাব রয়েছে, মেবি আমটা একটু বেশি টক। তো মোটামুটি শস্য। অ্যান্ড আফটার দ্যাট আমি খাবো পায়েস, এরকম কোয়ান্টিটির পায়েস কিন্তু রয়েছে। তো চলো পায়েস খাওয়া যাক, টেস্ট করি পায়েস।
পায়েসটা নর্মাল খেতে একদম অ্যাজ ইউজুয়াল, মোটামুটি মোটামুটি খেতে, আমি এটাকে খুব ভালো খেতে এটা বলবো না, মোটামুটি খেতে। তো এরপরে আমি যেটা খাবো সেটা হচ্ছে যে দই, মিষ্টি দই রয়েছে এরকম একটা। তো আমি দইটা খুলে ফেলেছি, দইটা তো ভালোই হবে, দইয়ের টেস্ট, মিষ্টি দইয়ের টেস্ট নতুন করে তোমাদেরকে বলার কিছু নেই, তাও আমি একটু টেস্ট করবো। মোটামুটি ভালোই খেতে। তো ফাইনালি খাওয়া দাওয়াটা আমার ডান, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। তো পুরো থালিটা খাওয়া দাওয়ার পরে আমি একটাই কথা বলবো, এই থালিটার প্রাইস ছিল 499, আর এটা কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে থালিটার প্রাইস ছিল, টোটাল 13টা আইটেম ছিল, মানে অনেকগুলোই আইটেম কিন্তু এই থালিটার মধ্যে ছিল। তবে আমি যেটা বলবো সেটা কিন্তু আমার পুরোটাই পার্সোনাল ওপিনিয়ন, যে এই থালিটা আমার মনে হয় না যে ভ্যালু ফর মানি, কারণ এখানে যে কোয়ান্টিটি ছিল সেই কোয়ান্টিটিটা আমার মনে হয় না 499 করাটা ভালো। কারণ আমি আমার চ্যানেলে তোমরা অনেক ব্লগিং পেয়ে যাবে যেখানে 499 বা 500-এর মধ্যে অনেক বেশি কোয়ান্টিটির খাবার দাবার অ্যাভেলেবেল আছে। তাছাড়াও আমি একটা কথাই বলবো যে খাবার দাবার কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালোই ছিল, তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো। আর যদি অন্য কোনো খাবার মেনু তোমরা ট্রাই করো বা আলাকার মেনু ট্রাই করো বা অন্য কোনো থালি ট্রাই করো, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের পার্সোনাল ওপিনিয়নটা কি, তাহলে আমার খুব ভালো লাগবে। আর এই যে আজকে আমি দীপিকাস কিচেনে এসেছি, এটার অ্যাড্রেস, লিঙ্ক আর ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যেটা তোমাদের খুব সুবিধা হবে, চেক করে নিও। অ্যান্ড অলসো এখানে কিন্তু যে থালিগুলো চলছে সেইগুলো কিন্তু পুজোর সময়তেও চলবে, তোমরা কিন্তু পুজোর সময়তেও এই থালিগুলো এনজয় করতে পারবে। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা কোনো সুন্দর ব্লগে। নাও টাটা।